শুধুমাত্র গ্ল্যাম না, চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যে যে চ্যালেঞ্জগুলো তোমাকে হ্যাঁ, নিতে একটা হবে চরিত্র সেটা যেটা আমরা প্রেশার ডিমান্ড করে কুকারেও দেখেছি। তুমি এত সেটা। চমৎকার করে বডি ম্যাসাজ করেছো। হ্যাঁ, হ্যাঁ, সবাই খুব মিস করেছে যে এত সুন্দর মানে সার্ভিস আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই। তো হ্যাঁ। আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে এটার জন্য ও কিন্তু থাইল্যান্ডে গিয়ে কোর্স করে এসেছে। প্রেসার কুকার নিয়ে তো আমরা হলের মধ্যেও ব্যাপক উন্মাদনা দেখেছি। সেটার মানে সরব উপস্থিতি আমাদের দর্শকদের মধ্যে এখনো আছে। তার মধ্যে রোহিত চলে এসেছে এবং রোহিত নিয়ে কিন্তু বেশ অনেক আগে থেকে আলোচনা হচ্ছে, বিকজ এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল এবং রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে খুব ভালো একটা অবস্থান তাদের ছিল। আর বিশেষ করে যেহেতু মেজবাউর রহমান সুমনের মুভি, আমরা হাওয়া থেকেই এই ডিরেক্টরের নাম শুনলেই ভাবি যে ডিফারেন্ট কিছু একটা আসছে। তো সেই জায়গাতে একই ডিরেক্টরের সাথে তোমার দ্বিতীয় মুভি এবং যথারীতি তোমার চরিত্র নিয়ে সবার একটা, আমি বলবো একটা ঘোর আছে যে আবার নতুন কোন রূপে আমরা দেখতে পাচ্ছি টুসিকে। তো সেই জায়গা থেকে তোমার আসলে এক্সপেকটেশনটা কতটা পূরণ হয়েছে? কারণ এখন তো দর্শকরা হলে দেখছে সরাসরি। হ্যাঁ, এখন তো মাত্র রিলিজ হলো, সো এখন সোফার এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট বের হয়েছে বা যারা হাওয়া দেখেছে আমাদের সবার তাদের একটা ধরনের কাজ দেখার আগ্রহ ছিল মেজবাহুর রহমান সুমনের। আবার আমি সাথে যুক্ত হয়ে গেলাম। তো ওই জায়গা থেকে ভালো লাগে যখন মানুষের এক্সপেকটেশনের কাছাকাছি জায়গায় পৌঁছানো যায়। তো সিনেমাটা এখন পর্যন্ত যারা দেখেছে সবাই ভালো খুব বলছে, অ্যাপ্রিশিয়েট করেছে। ভালো একটু তো লাগছে। ভিন্ন ধরনের মুভি তৈরি করতেই পছন্দ করেন নির্মাতা এবং মানে তোমার মতো একটা গ্ল্যামারাস মেয়ে যাকে আমরা হাওয়ায় দেখেছি একদম ভিন্ন রকম একটা রূপে সে কিন্তু প্রেজেন্ট করেছে এবং সেই একই ঘটনার, কারণ এখানে কিন্তু মানে গ্ল্যামারটাকে একটু দূরে রেখে মানুষের জীবনের বাস্তবতা, মানুষের চরিত্রের যে ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলোকে রোদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কখনো কি মনে হয়েছে যে আমি এই ধরনের কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ারে খুব রিস্কি একটা পজিশনে চলে যাচ্ছি, এরপরে হয়তো মানুষ আমাকে গ্ল্যামারাস চরিত্রে নাও ভাবতে পারে? না, বরঞ্চ আমি এটার খোঁজে থাকি যে কখন আমি আমার থেকে অনেক আলাদা কিছু করার সুযোগ পাবো। কারণ আমার কাছে মনে হয় যে এভাবেই একটা ঋদ্ধ হয় বা এটাই আমার মজার জায়গা, এক্সপেরিমেন্ট করার জায়গা। আমি যদি গ্ল্যামারাস ক্যারেক্টার করতে আমার প্রবলেম নাই, বাট ওটা তো করা যায়ই। যেটা করতে পারি না সেটা করার মধ্যে অন্য মজা আছে। মানে তুমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করো? হ্যাঁ, সেটা গ্ল্যামারাস ক্যারেক্টারেরও চ্যালেঞ্জ থাকে, সেটাও পাইলে করব অবশ্যই। মানে শুধুমাত্র গ্ল্যাম না, চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যে যে চ্যালেঞ্জগুলো তোমাকে হ্যাঁ, নিতে একটা হবে চরিত্র সেটা যেটা আমরা প্রেশার ডিমান্ড করে কুকারেও দেখেছি। তুমি এত সেটা। চমৎকার করে বডি ম্যাসাজ করেছো। হ্যাঁ। হ্যাঁ। সবাই খুব মিস করেছে যে এত সুন্দর মানে সার্ভিস আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই। তো হ্যাঁ। আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে এটার জন্য ও কিন্তু থাইল্যান্ডে গিয়ে কোর্স করে এসেছে। না, ওই অর্থে কোর্স না, আমি আসলে ঢাকায় ট্রেনিং নিয়েছি, আমি থাইল্যান্ড মাঝখানে গিয়েছিলাম, তখন ওই যে কয়দিন ছিলাম ওই কয়দিন একটু টিপস নেওয়া টিপস বা নেওয়া ওদেরকে বা ফলো ফলো করা। করা বা ওদের কাছ থেকে কথা বলা, ওইটা আর কি, ওইটা চেষ্টা করেছি।